বাদে আজকে আমার ভিডিও করছি, কারণ এতদিন করতে পারিনি। আমার মা মারা গিয়েছিল, তার কাজে একটু ব্যস্ত ছিল। তো আমার ছেলে আজকে সকালবেলায় কাঁঠালটা নিয়ে এসেছিল। কাঁঠালটার কোথাটা আপনাদের দেখানো হয়নি। কাঁঠালটার বিচি দিয়েছিল, দেখেছেন কোথাগুলো? এই কাঁটাগুলো একটু মোটা মোটা কাঁটা, আর প্রতিটা কাঁঠালের বিচি হয়ে গিয়েছে। এই কাঁঠালটা আমি কেটে রাখলাম, এই যে সব সুন্দরভাবে কাটলাম। এই কাঁঠালটা খাসির চর্বি দিয়ে রান্না করবো। রান্না করবার সময় আপনাদের দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই। এই যে খাসির চর্বি, এই চর্বিটা দিয়ে আজকে এঁচোড়ের মানে কাঁঠালের তরকারি করবো। এঁচোড় তো না, এঁচোড়ের যে বিচি যেগুলো হয় না সেগুলোকে এঁচোড় বলে, আর এগুলোকে বিচি হয়ে গেছে এগুলোকে কাঁঠাল বলে। এই যে চর্বিগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখেছেন না, একদম দারুণ লাগে খেতে। এই যে এইগুলোকে আমি ঠিক এরকম সাইজ করে করে টুকরো করে কেটে নিয়েছি। এই যে এইগুলো, এই যে এরকম করে করে টুকরো করে করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দেব। দিয়ে এঁচোড়ের এই যে আলু কেটে রেখেছি, আলুগুলো প্রথমে আমি লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো ঠিক এরকম করে ভেজে নিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর রসুন কুচি, পেঁয়াজ কুচি। এটা লাল লাল করে ভেজে নেব। আর ক্যাপসিকাম একটা দিয়ে দিলাম। এরকম করে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। কাঁঠালগুলো এর সঙ্গে আমার ভাজা হয়ে যাবে। কাঁঠালটা কাটতে আমার খুব ভালো লাগছিল, কি সুন্দর কাঁঠালটা, এবারে টাটকা কাঁঠাল। অনেক দিন আমার ভিডিও করা হচ্ছিল না, কারণ মন মেজাজও ভালো ছিল না। আমার মা গত 3রা নভেম্বর মারা গেলেন, তো ওই জন্য আমি মুখে আগুন দিয়েছি বলে আমাকে ছেলের মতো সব কাজই করতে হয়েছে। ওই জন্য এতদিন করা হয়েছিল না, সবে কাজ কমপ্লিট করে উঠলাম। কাঁঠালগুলো একটু ভাজি, কাঁঠালগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
এইটার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, কাঁচা লঙ্কা বাটাই খাই, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব এই মশলাটার মধ্যে আমি পেস্ট করে নিয়েছি। এটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প আঁচে দিয়ে আমি একটু কষিয়ে নেব। ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। এবার আমি মশলা ধোয়া বাটিতে জল ছিল সেটাকে উষ্ণ গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। পাঁচ মিনিট মতো ঢেকে রাখলাম। আমার মটরশুঁটিটা ছাড়ানো হয়নি, মটরশুঁটিটা ততক্ষণে ছাড়িয়ে রাখি। কতগুলো মটরশুঁটি ছাড়ালাম দেখেছেন, কতগুলো মটরশুঁটি ছাড়ালাম, এই কটা মাত্র হলো। আমার ছেলে মটরশুঁটি খাবে না, কিন্তু আমি খেতে ভালোবাসি বলে মটরশুঁটি নিয়ে আসে। কত মটরশুঁটি নিয়ে এসছে দেখুন, নতুন সবজি, কত মটরশুঁটি, এই যে কতটা মটরশুঁটি। মটরশুঁটি ছাড়ালেই আমার খুব মটরশুঁটিতে লোভ। এই প্যাকেটের মটরশুঁটি যদি আমাকে বসিয়ে রাখা যায় না, মটরশুঁটিগুলো সব খেয়ে ফেলবো। আমার খুব ভালো লাগে এই মটরশুঁটি। এবার এই মটরশুঁটিটুকু আমি কাঁঠালের তরকারির মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু খুলে দেখি কি অবস্থায় আছে। কালারটা তো দারুণ হয়েছে। আপনারাই বলুন বন্ধুরা, কালারটা কেমন হয়েছে। এবার আমি এই চর্বিগুলো সব দিয়ে দেবো, তা নাহলে সেদ্ধ হবে না। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, একটু 5 মিনিট আবার একটু ঢেকে রাখি। এবার ঢাকনাটা আমি খুলে দিলাম। কালারটা কেমন হয়েছে বলুন বন্ধুরা। চর্বিগুলো আছে, এরপরে তরকারি আমার হয়ে গেল। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এটা হাতে বাটা গরম মশলা।
কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেল চর্বি দিয়ে কাঁঠালের তরকারি। তো বন্ধুরা, আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব সময় আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার রান্না করার আরও এনার্জি বেড়ে যাবে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে এই মাছগুলো আজকে আপনাদের ভেজে দেখাবো। ওইগুলো কি মাছ বলুন তো? এই যে এগুলো হয়েছে সেই কাঁকড়ে মাছ বলছে না, বকের মতো ঠোঁট থাকে, ওই মাছ আপনাদের আজকে ভেজে মানে রান্না করে দেখাবো। আমি এই মাছটা বেগুন দিয়ে ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলোকে আগে ভালো করে ভেজে নেব। মাছগুলো বড় বড় মাছ, কিন্তু মাছগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। এই মাছ ছোট করে বেগুন দিয়ে ভাজা খেতে ভালো লাগে। আবার বেগুন দিয়ে আলু দিয়ে শুকনা শুকনা করে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই সব মাছগুলো আমি ওই রকম করে একটু কড়া পাকে ভেজে নেব। এই যে মাছগুলো আমি কেটে রেখেছি ছোট ছোট করে। এর জন্য আমি নিয়েছি দেখুন পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা, এইগুলো দিয়ে, আর এই যে বেগুন ঠিক এরকম সাইজ করে ভেজে নিতে হবে। মাছ খেতে খুব ভালো লাগে।